মুনাফিকের কারণে। আমরা কুরবানি দেই, আমরা উৎসব করি, কিন্তু এখান থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করি। প্রিয় বন্ধুগণ, আমরা সংখ্যায় কম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে জ্বালাবার জন্য যে আগুনের স্তূপ তৈরি করেছিলেন, যে আয়োজন করেছিলেন, সেই আয়োজনের মধ্যে দুইটা ছোট্ট প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটা হচ্ছে কাকড়াস, আমরা অনেকেই চিনি, রক্ত খায় না কাকড়াস লাল, আর একটা হচ্ছে ব্যাঙ। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনে নিক্ষিপ্ত করবে, এই দুইটা প্রাণীর খবরটা শুনতে পেল। এই সংবাদ শোনার পরে কাকড়াস দৌড়াচ্ছেন এবং ব্যাঙ দৌড়াচ্ছেন। কাকড়াস এসে কি করলো, আগুনে ফু দিতেছে, অথচ প্রাণীটা খুবই ছোট, তার ফুটতে আগুন তেমন বাড়বেও না কমবেও না। কিন্তু আল্লাহ দেখেন কি মানুষের নিয়ত, কাকড়াসটা ফু দিলেন আগুনটা যেন দ্বিগুণ হয়। আর ব্যাঙে কি করলেন, ওই আগুনটা নিবার জন্য সে প্রস্তাব করলেন এখানে, কিন্তু ব্যাঙের প্রস্তাব আগুন নিবেও না জ্বলবেও না। কিন্তু আল্লাহ পাক ব্যাঙের এই নিয়ন্ত্রণ উপরে খুশি হয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত ব্যাঙ যদি প্রস্তাব করে মানুষের গায়ে পড়ে, অজু করার পরে অজু ভাঙবে না, যত আমরা অনেকের জানা আছে। ব্যাঙের প্রস্তাব করলে আমাদের অজু নষ্ট হয় না, তার কারণ কি আল্লাহ পাক সেটাকে পবিত্র করে দিলেন। যদিও সে সামর্থ্য ছোট, তার নিয়তটা কি ভালো। আমরা আজকে এখানে উপস্থিত অন্য অন্য রাজনৈতিক দলের বিশাল জনসংখ্যা হয়, জনগণ হয়, কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে যদিও আমাদের জনগণ কম, কিন্তু আমাদের নিয়তটা যদি হয় ওই ব্যাংকের মধ্যে, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের আশা এবং বসাকে কবুল করবেন, ঠিক না? আমরা আমাদের ইতিমধ্যে জানেন, আমরা কিছুদিন আগে এখানে এসেছিলাম, একটা দাওয়াতি পক্ষ চলতেছে। আমাদের দাওয়াতি পক্ষের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা গ্রামে ওয়ার্ডে ইউনিট কমিটি হবে, গ্রাম কমিটি হবে, পঞ্চায়েত কমিটি হবে। এই কমিটির মাধ্যমে আল্লাহর দিন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। ইতিমধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা বিবৃতি দেখেছেন আপনার নেটের মাধ্যমে, যে জামাত ইসলামী আগামী দিন নির্বাচন হয়, কয়টা আসন পাবে, কবে ক্ষমতায় যাবে, এর উদ্দেশ্য জামাত ইসলামের না। আমাদের উদ্দেশ্য কি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। নামাজ রোজা যেমন ফরজ, কুরবানি দেওয়া যাদের সামর্থ্য আছে, হজ করা যাদের ফরজ, ঠিক আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করাও কি ফরজ। আমরা সেই ফরজ কাজটুকু আল্লাহর জমিনে করতে চাই। এই জন্য আমরা আমাদের টার্গেট কিন্তু ক্ষমতায় যাওয়া, সংসদীয় আসন পাওয়া, এটা আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য না। তারপরে রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় সিস্টেম ফর্মালিটি মধ্যে গিয়ে আমাদের দেশে মসজিদের ইমাম সাহেব অনুরোধ করা যায়, আদেশ করা যায় না। আদেশ করতে হলে কি দরকার, ক্ষমতা দরকার। আমরা এখানে আল্লাহর ওলি আছে মনে করেন, এই চিন্তাভাবনা বাজার মসজিদের খতিব সাহেব যদি নির্দেশ করে এই এলাকার মাদক বেচা কিনা হবে না, কেমন বলি যদি কেউ নেই হয় এখান থেকে মাদক বেচা কিনা হবে না, সাথে সাথে কি এসব তথালি তারা জারি হবে। সেই কারণে আদেশ করতে হলে যেহেতু ক্ষমতা দরকার, রাষ্ট্রীয় সিস্টেম ফর্মালিটি এমন, তাহলে আমরা সেই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হলে মসজিদের মেম্বার থেকে যেহেতু ওয়াজ মসজিদে কাজ হচ্ছে না, তাহলে কোথায় যেতে হবে, সংসদে যেতে হবে, সেই ফর্মালিটি মেনটেন করার জন্য আমাদের উদ্দেশ্য লক্ষ্য। আমরা যাব অবশ্যই, তবে সেটা হচ্ছে কোরআন হাদিসের আলোকে। আমরা অপরাধ নীতি করে, মানুষের ধন সম্পদ নষ্ট করে, মানুষের জানমাল নষ্ট করে আমরা ক্ষমতায় যেতে চাই না। মানে আমাদের আল্লামা জালাল হোসেন সাইদি সাহেব বলেছিলেন, জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার জন্য যদি 100 বছর অপেক্ষা করা লাগে, 100 বছর অপেক্ষা করতে, তারপরেও কখনো কোনোদিন কিয়ামত পর্যন্ত জামাত ইসলামী চরম পন্থা অবলম্বন করবে না ইনশাআল্লাহ। সেই শিক্ষা থেকে আমরা নিব ইনশাআল্লাহ। আমরা সংখ্যায় যদিও কম, আমরা নিয়োগ সহি করে আমরা যেন আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে পারি। এই কুরবানি থেকে শিক্ষা নিয়ে যতগুলো শিক্ষা তার মধ্যে হচ্ছে আমাদের একে অপরের সাথে ভালোবাসা, আন্তরিকতা, প্রতিবেশীর সাথে ভালোবাসা, সমাজের সকলের সাথে ভালোবাসা, সম্পর্ক বজায় রেখে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলে আল্লাহর জন্য আল্লাহর দিন প্রচার করব। আর আমরা আজকে যতজন এখানে উপস্থিত হয়েছি, আগামী দিনের জন্য খোলা ময়দানে প্রোগ্রাম করে মানুষকে জায়গা না দেওয়া যায় এমন প্রস্তুতি নিয়ে আল্লাহর জন্য ঝাঁপিয়ে পড়বো। এই উদাহরণ আল্লাহ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সুপ্রিয় উপস্থিত আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালাম।